নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আপনাদের ভিতরে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে এরকম বাংলা ওয়ার্ড আর্ট কিভাবে বানাতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এরকম বাংলা ওয়ার্ড আর্ট ইফেক্ট কিভাবে বানাবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর এখানে যে কোনো কিছু একটা লিখে দিবেন। আমি বাবা লিখছি, আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তো লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। তো এখান থেকে টেক্সটের সাইজ বড় করে নেবেন। তো টেক্সটটি বড় করে নেওয়ার পর এখান থেকে এই আঁকা এখানে ক্লিক করবেন। এখান থেকে কালারে ক্লিক করবেন। তো এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর এখানে ফন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দেবেন আপনার পছন্দের মতো। তো ফন্ট সিলেক্ট করার পর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে কালারে ক্লিক করবেন। এখান থেকে আবারও কালারে ক্লিক করবেন। তবে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার পর এখান থেকে আবারও এই অপশন চলে আসবেন। এখান থেকে টেক্সটটাকে মিডলে নিয়ে আসবেন। তো এখান থেকে এটাতে ক্লিক করবেন। তবে উপর নিচে দুইটা ক্লিক করবেন। তো দেখবেন টেক্সটটি মিডল চলে আসছে। তো এখান থেকে এটা সেভ করে নেবেন। এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেভ এসে ক্লিক করবেন। এখান থেকে আলট্রা করে নেবেন। আলট্রা করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ইউজ করব। তো এখানে টাইপ করবেন wordart.com wordart.com লেখা পর সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসছে। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ক্লাউড আর্ট লেখা আছে। তো আমরা পিক্সেল ল্যাবে যে টেক্সটটি লিখলাম ওটার ভিতরে কি কি টেক্সট রাখতে চান ওটা এখানে লিখে দিবেন। তো আপনি যদি আরো কিছু লিখতে চান তাহলে নিচে এটাতে ক্লিক করবেন, টাইপ ইন এনি ওয়ার্ডে ক্লিক করবেন, আরো এটি অ্যাড করতে পারবেন। তো লেখা হয়ে যাওয়ার পর এখান থেকে শেপে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে ওপেন ইমেজ ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে আপনি পিক্সেল ল্যাবে যেটা বানিয়েছেন ওটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ফন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি বাংলা ফন্ট অ্যাড করে নেবেন। এখানে কোনো বাংলা ফন্ট নেই, তো আপনি এটা বাংলা ফন্ট অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে এটা উপরে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে লেআউটে ক্লিক করবেন। পিক্সেল ল্যাব যেটা বানিয়েছেন ওটার ভিতরে আপনি এই টেক্সট গুলো কিভাবে রাখতে চান ওইগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি র্যান্ডম সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর উপর দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ভিজুয়ালাইজার লেখা আছে রেড কালার, এখানে ক্লিক করে দিবেন। তো আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে জেপিজি বা পিএনজি ডাউনলোড করতে পারেন। আবারও পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। তো পিক্সেল অ্যাপটি ওপেন করার পর যেটা আমরা ডাউনলোড করলাম ওটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এখান থেকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে ইরেজ কালারে ক্লিক করবেন। এখান থেকে ইনেবল করে দিলে হোয়াইট কালারটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো হয়ে যাওয়ার পর এখান থেকে এটা কালার চেঞ্জ করে নেবেন। এখান থেকে কালারে ক্লিক করবেন। তো ইনেবল করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি কালার রাখতে পারেন। তো আমি সাদা কালার দিব। তো টেক্সটটাকে আরো ক্লিয়ার করতে চাইলে এখান থেকে এটাতে ক্লিক করবেন। এখান থেকে মিডলে নিয়ে আসবেন। মিডলে নিয়ে আসবে এখান থেকে কপিতে ক্লিক করবেন। তো আরেকটি চলে আসবে, এটাকেও মিডল করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা একটু ক্লিয়ার হয়ে গেছে। তো এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো এটা ক্লিক করবেন। এখান থেকে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে সেভ আইকনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আলট্রা করে নেবেন। আলট্রা করার পর সেভ টু গ্যালারি করে দেবেন। আপনি যদি চান যে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপর বসাবেন তাহলে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন, তারপর সেভ করে নেবেন, তারপর অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন, আর বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ডের কাছে জানতে শিখতে পারে। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।